So according to this notifications for the first semester Calcutta University from Calcutta University, তোমাদের ফর্ম ফিল আপ অ্যাকচুয়ালি কালকে থেকে স্টার্ট হবে। সো আমি তোমাদের এই ভিডিওতে বেসিক্যালি একটা স্টেপ বাদ দিয়ে বাকি প্রসেসটা দেখিয়ে দেবো। অ্যান্ড কাল যখন তোমাদের ফর্ম ফিল আপের যে মেন সাইটটা খুলে যাবে তখন ওই পেমেন্টটা কীভাবে করতে হয় সেটাও বলে দেবো কোনো একটা স্টুডেন্টদের আইডিটা দিয়ে। সো তোমাদের এখানটায় লেখাই রয়েছে যে 7 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু। সো ফর্ম ফিল আপের প্রসেসটা একটু দেখে নাও যে কীভাবে অ্যান্ড কোন ওয়েবসাইট দিয়ে ফর্ম ফিল আপটা অ্যাকচুয়ালি করা হয়ে গিয়ে থাকে। অ্যান্ড আরেকটা ছোট্ট জিনিস, তোমরা যদি কেউ নোটস নিতে চাও আমার কাছ থেকে, উপরে যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ সমস্ত সাবজেক্টের মেজর এবং মাইনর এবং প্রত্যেকটা সাবজেক্টের সেক পেপারের নোটস অ্যান্ড এইসি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড কনস্টিটিউশন ভ্যালুর সমস্ত পেপারের নোটস বাংলা এবং ইংলিশ ভার্সনে অ্যাভেলেবেল রয়েছে। যারা নিতে চাও একটু হোয়াটসঅ্যাপ করে নিও। সো চলো দেখে নিই ফর্ম ফিল আপের প্রসেসটা। তোমরা কোনো ক্রোম ব্রাউজারে যাবে, সো ওখানটায় তারপরে সার্চ করবে CU examwindow.in। অলরেডি আমার ওখানটায় সার্চ করা ছিল, তো সেটার জন্য নর্মালি হচ্ছে তারপর এখানটায় গো করবে। গো করার পরে এখানটায় তোমাদের অনেকগুলো অপশানস চলে আসবে, CCF বা CBCS, মানে এগুলো তোমাদের আগের সিলেবাস। তোমাদের যেহেতু CCF মানে নিউ সিলেবাস, CCF এর আন্ডারে পড়ে, তো এখানটায় ক্লিক করবে। দেন তারপর এখানটায় তোমাদের দুটো জিনিস খুলে যাবে, সেটা তার তোমাদের যেটা মানে যাদের BA BSc রয়েছে ওখানটায় ক্লিক করবে, তাদের বিকম রয়েছে এখানটায় ক্লিক করবে। সো BA BScতে ক্লিক করলাম আমি। দেন তারপর এখানটায় তোমাদের একটা সেমিস্টারই আসবে। যদি তোমাদের পরে কোনো সেমিস্টার পরীক্ষা হয়ে যায় তারপর এখানে অ্যাড হবে, কেন CCF এর মধ্যে তোমাদের জাস্ট একটা সেমিস্টারই হচ্ছে, তো সেটার জন্য। সো এখানটায় ক্লিক করবে। দেন তারপরে ক্লিক করার পর এখানটায় দুটো অপশানস রয়েছে, বাট নর্মালি কালকে তোমাদের আর একটা অপশানস খুলে যাবে যে কলেজ মানে ফর্ম সাবমিশনস বলে। সো এখানটায় ক্লিক করার পর তোমাদের কী কী অপশান আসবে আমি তোমাদের একটু দেখাই। তো কালকে যখন ফর্ম সাবমিশনের ট্যাবটা আসবে ওখানটায় ক্লিক করবে তুমি। দেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমার সামনে। হয়তো ঠিক করে বোঝা যাচ্ছে না, আমি তোমাদের ভালো করে বলে দিচ্ছি যে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, তারপরে তোমার নামে যে কোনো 3টে ওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। সেখানটায় দেওয়ার পরে তোমাদের আর একটা পেজ খুলে যাবে, যেখানটায় তুমি ফর্ম ফিল আপের সময় যে যে ডিটেলসগুলো ফিল আপ করেছিলে সেইগুলো সমস্ত থাকবে। দেন তারপরে নিচের দিকে চলে আসবে, নিচের দিকে ওখানটায় তোমার কী সাবজেক্ট চুজ করেছিলে সেই জায়গাটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট। কেননা প্রত্যেক সেমিস্টারে তুমি এই যে প্রসেসটা যেটা বললাম এতক্ষণ ধরে সেই প্রসেসটা ফলো করে এই অবধি আসতে পারো, বাট ওই পোর্শনটা যেখানটায় সাবজেক্টের ব্যাপার স্যাপার থাকবে ওইটা একটুখানি ভালো গুরুত্ব দিয়ে করো, কেননা ওখানটায় অনেকের সমস্যা হয়ে গিয়ে থাকে। হয়তো তোমাদের সমস্যা হবে না, কেন তোমাদের সেক পেপার বা ACC পেপার হচ্ছে কি একটাই রয়েছে, বাট অনেকের অন্য সেমিস্টারে সেক A1 সেক B1 থাকে, তো তোমাদের সেক 1ই রয়েছে, তো কোনো রকম অসুবিধা হবে না। শুধু এটা দেখে নিও যে কম্পালসারি হচ্ছে কি ইংলিশ চুজ করেছো, তোমরা যেটা পড়েছো এতদিন ধরে। সো AC হচ্ছে কি যে ইংলিশ চুজ করেছো কি বাংলা চুজ করেছো সেটা করবে। অবভিয়াসলি সবাই আই থিঙ্ক ইংলিশটা চুজ করেছে, AC মানে কম্পালসারি ইংলিশ। সো ওটা একটু ভালো করে দেখে নিও। প্রত্যেক সেমিস্টারে কিন্তু এরকম ফর্ম ফিল আপ করতে হবে এই প্রসেসের মাধ্যমে, একবার দেখে নিলে কোনো রকম অসুবিধা হয় না। সো ওটা দেখে নেওয়ার পরে তুমি সাবজেক্টটা ঠিকঠাক করে নিও, তারপর হচ্ছে কি তোমার ওকে বলে ক্লিক করবে, তারপর প্রিন্টের অপশান আসবে। সো অনেক সময় এবার হচ্ছে কি পেমেন্টের অপশানটা থাকে। সো অনেক সময় যখন কলেজ বলে দেয় যে তোমাদের কলেজে গিয়ে ফর্মটা সাবমিশন করতে হবে, যে প্রিন্ট করার পরে তারপর হচ্ছে কলেজে টাকাটা জমা দিতে হয়, অনেক সময় বলা হয় যে অনলাইনের মাধ্যমে। তো তোমাদের যে কলেজ যেভাবে বলবে সেইভাবে প্রসেসটা ফলো করো। সো কালকে আমি তোমাদের যখনই হচ্ছে কি ওই ট্যাবটা খুলে যাবে ফর্ম সাবমিশনের, ওটা দিয়ে তোমাদের একটা ভিডিও বানাতে, তার মধ্যে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সো থ্যাংক ইউ।